সন্তান ডাক দে বলে, রে বাবা, এতদিন কত সুন্দর সুন্দর কথা বলেছো, ঈদের সময় নতুন পোশাক কিনে দিয়েছো, আমাদেরকে বলেছো অমুক জায়গা ঘুরতে নিয়ে যাবা, বলেছো মামার বাড়ি নিবা, বলেছো নানার বাড়ি নিবা, বাবা তুমি ঘুমিয়ে পড়লা, আর কি কখনো জাগবা না? এভাবে ডাকতে থাকে। স্ত্রী ডাক দে বলে, বানের স্বামী, বাসুর রাত্রে তুমি ওয়াদা করেছো আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাবা না, তুমি কোথায় চলে গেলে? এভাবে কান্না শুরু করে দিয়েছে। এরপরেও দেখেন যতই কান্দো, যদি কোনো স্ত্রীকে বলা হয় তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, একটা দিন একটা ঘন্টা কি তুমি একটু আমার সাথে কবরের মধ্যে থাকবে নি? একটা সেকেন্ডের জন্য কবরের মধ্যে যাইবে না। কাদের জন্য কি করলেন, কার জন্য কি করলেন? সন্তানকে আলেম বানাইতে পারেন নাই, সন্তান যে একটু আপনার জন্য দোয়া করবে এরকম ভালো একটা সন্তান বানাইতে পারে নাই। মৃত্যুবরণ করলাম, মানুষ চতুর্দিকে ছুটাছুটি করে, কেউ চলে গেল বাজারে বাঁশ কাটার জন্য, কেউ চলে গেল বাজারের মধ্যে কাফনের কাপড় কেনার জন্য, কেউ চলে গেল মসজিদে এলান করার জন্য অমুক আব্দুল গফফার মারা গেছে, আব্দুল সত্তার মারা গেছে, আব্দুর রহিম মারা গেছে। यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मरण থেকে যেথায় পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সে পালাও সে থায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে আপনি যতই পালানোর চেষ্টা করি না কেন, দুনিয়ার জমিনটা হচ্ছে সামান্য কিছু সময়ের জন্য। এখান থেকে যে আমল নামা নিয়ে যাব, মৃত্যুর পরে আর কোনো ফের আমাদের কাছে কোনো ফেরেশতা আজরাইল আসবে না জান দ্বিতীয়বার নেওয়ার জন্য। মৃত্যুর পর থেকে আমাদের আসল ঠিকানা শুরু হয়ে গেল রে গোলাম। আমি আপনি একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখি, এখান থেকে যতই পালাই আসমান পর্যন্ত যদি আমরা অট্টালিকা তৈরি করি, এরপরও অট্টালিকার মধ্যে ছোট্ট একটা ঘর যদি আমি আপনি তৈরি করি, ওখানে গিয়েও যদি আমি আপনি পালাই, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা সেখান থেকে তোমার ডানটা আনতে সক্ষম। ফেরেশতারা সেখান থেকে আজরাইল তোমাকে ছাড় দেবে না। এজন্য একটু চিন্তা করে দেখেন, কার জন্য সুদ খাই, কার জন্য ঘুষ খাই। আমি আপনি এসির মধ্যে ঘুমাই, বড় বড় বিল্ডিং এর মধ্যে ঘুমাই। একটু চিন্তা করে দেখেন, যখন আমার আপনার জানটা বের হয়ে চলে যাবে, রাত্রেবেলা মা বাবা ছেলে মেয়ে স্ত্রীর সাথে সুন্দর করে কত ভালো ভালো খাবার খাইলাম, রাত্রে ঘুমাইলাম, সকালে বাবা ডাকে, বাবা সন্তান ফজরের সময় হয়ে গেছে, মসজিদে হাঁটো নামাজ পড়ে আসি। সন্তান বাবা মনে করছে হয়তো সন্তান ঘুমিয়ে পড়েছে, হয়তো পরে উঠবে, বাবা নামাজে চলে গেল। স্ত্রী পাশ থেকে ডাক যায়, প্যানের স্বামী ওঠো, ফজরের সময় চলে এসেছে, ফজরের নামাজ আদায় করতে হবে। এখনো ওঠে না, ঘুমিয়ে পড়েছে। সকালবেলা আবার স্ত্রী বাড়ির কাজ সেরে ঘরের মধ্যে ঢুকে গিয়ে সন্তান বাবা স্ত্রীকে স্বামীকে নড়া দেয়, স্বামী ওঠো। এখন থেকে স্বামী শক্ত হয়ে গেছে। সাথে সাথে পাড়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, কে কোথায় আছো? আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সন্তান ডাক দিয়ে বলে, রে বাবা, এতদিন কত সুন্দর সুন্দর কথা বলেছো, ঈদের সময় নতুন পোশাক কিনে দিয়েছো, আমাদেরকে বলেছো অমুক জায়গা ঘুরতে নিয়ে যাবা, বলেছো মামার বাড়ি নিবা, বলেছো নানার বাড়ি নিবা, বাবা তুমি ঘুমিয়ে পড়লা, আর কি কখনো জাগবা না? এভাবে ডাকতে থাকে। স্ত্রী ডাক দিয়ে বলে, বানের স্বামী, বাসুর রাত্রে তুমি ওয়াদা করেছো আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাবা না, তুমি কোথায় চলে গেলে? এভাবে কান্না শুরু করে দিয়েছে। এরপরেও দেখেন যতই কান্দো, যদি কোনো স্ত্রীকে বলা হয় তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, একটা দিন একটা ঘন্টা কি তুমি একটু আমার সাথে কবরের মধ্যে থাকবে নি? একটা সেকেন্ডের জন্য কবরের মধ্যে যাইবে না। কাদের জন্য কি করলেন, কার জন্য কি করলেন? সন্তানকে আলেম বানাইতে পারেন নাই, সন্তান যে একটু আপনার জন্য দোয়া করবে এরকম ভালো একটা সন্তান বানাইতে পারে নাই। মৃত্যুবরণ করলাম, মানুষ চতুর্দিকে ছুটাছুটি করে, কেউ চলে গেল বাজারে বাঁশ কাটার জন্য, কেউ চলে গেল বাজারের মধ্যে কাফনের কাপড় কেনার জন্য, কেউ চলে গেল মসজিদে এলান করার জন্য অমুক আব্দুল গফফার মারা গেছে, আব্দুল সত্তার মারা গেছে, আব্দুর রহিম মারা গেছে।
গেছে, তার জানাজা অমুক সময়, সকলে আমন্ত্রিত, সকলে চলে আসলো। বা সন্তান বাবার খাটিয়া ধরে কান্নাকাটি করে, বাবা কান্নে, আমার সন্তান চলে গেল আমার আগে, এমন দৃশ্য তো আমি দেখতে চাই নাই। এভাবে সবাই কান্নাকাটি করে। দেখা গেল কেউ এসে গোসলের জন্য পানি গরম করে, এভাবে গরম কইরা কইরা সন্তানকে বাবাকে সুন্দর মতো গোসল করাইল, গোসল করাইয়া কাফনের কাফন পড়াইয়া দিল। একটু চিন্তা করে দেখেন, আপনি আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে একটা মিনিট, আপনাকে একটা মিনিট সেই ঘরের মধ্যে রাখে না। কেমনে রাখবে? বলে শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলে নিজেরাও প্রকাশ্যে আমরা দেখতে থাকি। আমি আপনি যে সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা কামাই করলাম, আমি আপনি যে এত টাকা পয়সা কামাই করে বিল্ডিং করলাম, আল্লাহর হাবিব বলেন যখন তুমি মৃত্যুবরণ করলা, তোমার শরীরের মধ্যে যে পোশাকগুলি ছিল রে গোলাম, পোশাকগুলি কেচি দিয়া সুন্দর করে কাইটা কাইটা তোমার শরীর থেকে বের করে, পোশাকটুকু তোমাকে নিয়ে যাইতে দিল না, তোমাকে পোশাকটুকু নিয়ে যাইতে দিল না। এত ভালো ভালো কাপড় ঘরের মধ্যে কিনা থইলা, একটা কাপড়ও তোমাকে দিল না। যখন কবরের সময় চলে আইল, ইমাম সাহেব ঘোষণা করে দেয় এখনই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে, বাবা বলে আমার সন্তানকে তোমরা মাফ করে দিও, বড় ছেলে বলে আমার বাবাকে মাফ করে দিও, কেউ যদি কোনো কিছু পেয়ে থাকে একটু বলিও, আমি পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। বলে কি বলে না? দেখেন, আমি আপনি সেই সময়ও আজ এই সন্তানের জন্য এত কিছু করলাম, সন্তান কিন্তু আমার সাথে গেল না। গাড়ি করে আপনজন কবরের কাছে নিয়ে যায়, কবরের মধ্যে যখন নামাইয়া দিল, 4-5 জন 4-3 জন মানুষ লাফ দিয়ে নেমে গেল, বা 2 জন মানুষ লাফ দিয়ে নেমে গেল। ওই সময় চিন্তা করে, হাই রে, এত মানুষ দেখলাম, কেউ তো আমার সাথে যায় না, 2 জন মানুষ আমার সাথে যাবে। যখন ওই মানুষকে যখন মাটির মধ্যে শোয়ানো হয়, একজন মানুষ লাফ দিয়ে উঠে যায়, আর একজন সুন্দর করে বাস সাজায় কি সাজায় না। তখন চিন্তা করে, হাই রে, একজন মানুষ মানায় যাবে। তখন ওই ব্যক্তি যখন লাফ দিয়ে উঠে যায়, তখন ওই ব্যক্তি চিন্তা করে, হাই রে, দুনিয়ার জমিনে যে সম্পদ অর্জন করলাম, যে বিবির জন্য এত কিছু করলাম, যে ছেলে মেয়ের জন্য হালাল হারাম মানি নাই, সুদ ঘুষ মানি নাই, এত টাকা অর্জন করলাম, সেই ছেলে মেয়ে তো আর সাথে গেল না। যখন মানুষ ঘুমিয়ে পড়েছে, আল্লাহর হাবিব বলেন 40 কদম সময়, 40 কদম সময়ের পর, মাটি দেওয়ার পরেই ফেরেশতা তার কাছে চলে আসে। যখন তার জানটা ফিরিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কবরের মধ্যে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, যখন জানটা দেওয়া হয়, আমরা যেভাবে ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠার পরে একটা অলসতা ছাড়ি কি ছাড়ি না? ওই প্রতিটা মানুষ কবরের মধ্যে এভাবেই অলসতা ছাড়বে, আলস্য ছাড়বে। ছাড়ার সাথে কিরে, এ পাশে আমার বেঁধে যায় মাটি, বাম পাশে মাটি বেঁধে যায়, মাথার কাছে হাত দিয়ে দেখে আমার মাটি বেঁধে গেছে, পাটা নড়া দিয়ে দেখে আমার মাটি বাইতে গেছে। ওই সন্তান যখন কোপটা মুখ চোখটা ছাড়াইও দেখতে পায়, হায় রে, আমার আর বুঝতে বাকি নাই। দুনিয়ার জমিনে শুনেছি মাটি উপরে মাটির চাপা দিবে, নিচের বাঁশের সুন্দর করে বাঁশটা বিছাইয়া মাটি চাপা দিবে। আমি তো এখনই বুঝতে পারলাম, আমার চোখের সামনে বাঁশগুলি দেখা যায়, আমার বুঝতে বাকি নাই, আমি দুনিয়ার জমিন থেকে চলে এসেছি। এখন আপনি বলেন, ওই ব্যক্তি যে চিন্তা করলো, চিন্তা করে তখন আর লাভ আছে? কোনো ইবাদত করার সুযোগ আছে? আমল নামা করার সুযোগ আছে? নামাজ পড়ার সুযোগ আছে? কোনো কিছুর সুযোগ নাই। এজন্য আল্লাহর হাবিব বলেন, যখন তুমি মৃত্যুবরণ করেছ, মৃত্যুবরণ করার আগে তুমি একবার নিজেকে নিজে মইরে দেখো, তোমার পাশে কেউ পাবা না। আমল নামা যা করবা, এই আমল নামা তোমার সাথে যাবে। বোনের হক নষ্ট করেছো, হকের গুণাটা তোমার সাথে গেল। ভাইয়ের হক নষ্ট করেছো, জাল দলিল করেছো, ভাইকে একটু বলদ পেয়ে, সরল সুদা পেয়ে তুমি ভালো জমিগুলো নেছো, অন্য ভাইদেরকে তুমি খারাপ জমিগুলো দিয়েছো, এমন জমি বিলের মধ্যে দিয়েছো যে বছরের মধ্যে একবার দান হইতে চায় না। এমন হয় কি হয় না? এজন্য আমাদের তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দারে দুনিয়ার জমিনে সে যত বড় হয়েছে না কেন, সমস্ত মানুষ তওবা করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চাইয়া এরপরে সে বড় হয়েছে। আর যে ব্যক্তি তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি পছন্দ করি। ওরে গোলাম, আল্লাহর দরবারে আমাদের তওবা করার দরকার কি দরকার না?